नमस्कार बंधुरा आमी प्रिया चले एसेছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো ব্লগটা শুরু করছি মিঠি রানীকে নিয়ে, যেহেতু এখন আমার সারাটা দিন ওকে নিয়েই কাটে, তার জন্য ভাবলাম ব্লগটা ওকে দিয়ে শুরু করি। তো এখানে ওকে এখন চান করাবো, তার জন্য ওর সমস্ত জিনিসগুলো নিয়ে নিয়েছি। আর এই দেখো তোমাদের সাথে শেয়ার করছি মামা আর্থের দুটো নতুন প্রোডাক্ট। এই মামা আর্থের বডি অয়েল আর একটা আছে মামা আর্থের বডি লোশন। দুটোই কিন্তু খুবই ভালো। এর আগের দিনও আমি একটু ইউজ করেছি, মানে আজকে নিয়ে সেকেন্ড ডে। তো আমি সেটাই ভাবলাম তোমাদের যদি কারোর হেল্প হয় তো তোমরা এটা কিন্তু পারচেস করতে পারো। তো দেখো এখানে দুটোই কিন্তু খুবই ভালো, দেখলাম বডি লোশনটা বেশ ভালো। আর এই তো এখনও চান করবে, চান করার জন্য আবার বানির চুল টুল আঁচড়াচ্ছে। তো এই ব্লগটা দেখতে থাকো, আজকের ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে দেখতে। এখন 11:15 বাজে, এখন মিঠি রানী চান করবে। অয়েল ক্লথ নিয়ে নিয়েছি, এখন তেল মালিশ হবে। পুরো পাউডার ফেলে কি করেছিস এর মধ্যে? হ্যাঁ, কি করেছো এর মধ্যে? পুরো পাউডার ফেলে। চলো চান করে নাও। আয় আয় চাঁদ মামাটা বলে দাও। আয় আয় চাঁদ মামা দিয়েছে। তারপর চাঁদি কপাল চাঁদ দিয়েছে। তারপর আয় ঘুম যাই ঘুম না ধান কাটলে কুড়ো দেব। তারপর মাছ কাটে মনো দেব। তারপর কালো দুধ দেব। দুধ খাবি? কালো গরুর দুধ দেব। দুধ খাবে বাড়ি দেব। দুধ খাবার বাটি দেব। আয় 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 চাঁদ মামাটি দিয়ে যা। হয়েছে? হাপু চান হয়েছে? হ্যাঁ, এদিকে দেখি, তাকাও দেখি কেমন লাগছে টুক্কা পরে। তাকাও আমার দিকে, খালি আয়নার দিকে তাকিয়ে দেখবে। আচ্ছা চলো চলো। মিঠি রানীকে চান টান করিয়ে তারপরে চলে আসলাম এবার রান্নাঘরে এসেছি। আর এখানে দেখতেই পাচ্ছ সর্ষে পোস্ত নিয়ে নিয়েছি। প্রথমে আগে এটাকে একটু শুকনো গুঁড়িয়ে নেব হলুদ নুন দিয়ে, তাহলে কিন্তু আর তেতো ভাবটা হবে না। আর এখানে পেঁয়াজ কুচনো আছে, টমেটো আছে, আর সর্ষে পোস্তটা বেশ কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। প্রথমবার বানাচ্ছি আর মাছটা কিন্তু আমি আগে কখনোই বানাইনি। আর যেহেতু শ্বশুরমশাই এসেছে বাবা, তার জন্যই কিন্তু আরও ভাবলাম যে বানাই আর মাছটা। তো দেখতেই পারছো এখানে আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। কিছু কিছু রান্না এমন হয় যেগুলো প্রথমবার রান্না করলে যেরকম খুব টেনশন কাজ করে, আবার ভালোও লাগে যে আমি এই জিনিসটা করতে পারলাম বা এই রান্নাটা আমি করলাম। আর মাছটা যেহেতু খেতেও খুব ভালো লাগে, আমাদের বাড়িতে কখনোই এর আগে আনা হয়নি, আমরা যেখানে থাকি, কিন্তু এই প্রথমবার আর মাছটা যেহেতু বাজারে পাওয়া গেছে, নাগপুরের এই মাছ বাজারে, তার জন্য কিন্তু আর মাছটা আনা হয়েছে। তো আমি প্রথমে একটু পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম, আর পেঁয়াজটা একটু ঢেকে দিলাম যাতে একটু পেঁয়াজটা নরম হয়ে যায়। আর ওদিকে টমেটো কুচিয়ে রেখেছি। সর্ষে পোস্ত বাটা দিয়ে শুধু করলেও হতো, কিন্তু পেঁয়াজ টমেটো দিয়েও কিন্তু খুব ভালো হয় খেতে, খুবই ভালো হয়েছিল খেতে। তার জন্যই আমি এইভাবে বানানোর চেষ্টা করছি। আমি যেহেতু আগে এরকম একবার খেয়েছি পেঁয়াজ টমেটো দিয়ে এরকম করে, তার জন্যই ওইভাবেই আমি বানাচ্ছি রান্নাটা। আর কিছু কিছু খাবার এমন হয় যে মুখে লেগে গেলে মনে হয় যে সেই রান্নাটা ওইভাবেই করি। তো দেখতেই পাচ্ছ এখানে একটু হলুদ আর নুন দিয়ে দিলাম, আর কিছু দেব না। ব্যাস পেঁয়াজ টমেটোটাকে দিয়ে এবার আবার ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আর কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে রাখলাম যাতে পরে আমি রান্না হয়ে যাওয়ার পরে দেব। আর এই তো এরপর আমার মোটামুটি গলেই গেছে টমেটো পেঁয়াজগুলো। এরপরে কিন্তু আমি আস্তে আস্তে করে সর্ষে বাটাটা দিয়ে দেবো। আমি দেখছি সব পেঁয়াজ টমেটো একটু নরম হয়ে গেছে, তো দিয়ে দিলাম এবার সর্ষে পোস্ত বাটা। আর কাঁচা লঙ্কা তখনও আমি দিয়েছি, আর কয়েকটা যেগুলো বললাম জিরে দেবো। আর তারপর দিয়ে দিচ্ছি এখানে বাটি ধুয়ে জলটাও দিয়ে তারপরে কিন্তু আর বেশিক্ষণ ফোটাবো না। তারপরে আমি আর মাছগুলো বাকিগুলো দিয়ে দিলাম। সত্যি ভালো লাগছিল কিছু কিছু যে রান্না যেগুলো প্রথমবার করছি, ভাবতেও পারিনি যে এই রান্নাগুলো আমিও করতে পারবো কখনো। তো আস্তে আস্তে যাই হোক সময়ের সাথে সাথে সবই শিখে গেছি, রান্না বান্না করাও শিখে গেছি। আর এই তো ছোটো মেয়ে, তাকেও দেখাশোনা করছি, এইভাবে কিন্তু আমারও চলছে লাইফস্টাইল। তো এখানে যাই হোক কমপ্লিট এবার আমার রান্না। তো একটু চেখে দেখলাম নুনটা একটু কমই আছে, তার জন্য আবার একটু সামান্য নুন দিয়ে দিলাম যেন খাওয়ার সময় নুনটা কম না হয়ে যায়। তো দেখতেই পারছো এবার হালকা জাস্ট ফুটে উপর দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। আজকে কিন্তু প্রায় অনেকগুলোই রান্না আছে যেগুলো আমি প্রথমবার করব।
তো এখানে কমপ্লিট আমার হচ্ছে আর সর্ষে বাটা দিয়ে আর মাছ। তারপরে আবার আরেকটা কড়াই বসিয়ে দিলাম, তেল গরম হচ্ছে, এবার ভেজে নিচ্ছি কয়েকটা বড়ি। আচ্ছা, নাগপুরে এসে আমি প্রথমবার পুঁই শাক খাবো, আগে কিন্তু কখনোই খাইনি। তো একজন সবজিওয়ালার সাথে খুব ভালো পরিচয় হয়েছিল, যে শ্বশুরমশাই, সে বললো যে সে সব বাঙালি সবজি নিয়ে আসে। তো সেটা শুনে এত আনন্দ হলো, তো সেখান থেকে যাই হোক পুঁই শাক পাওয়া গেছে এই প্রথমবার। যখন বাড়িতে যাই তখনই পুঁই শাক, মোচা এই সমস্তগুলো খাওয়া হয়। অনেক দিন মোচার তরকারিও খাইনি, দেখি এরপরে হয়তো আনাবো। তো এখানে দেখতেই পাচ্ছ বেগুন আর বড়িটা ভেজে নিলাম, আর এখানে তেলে আমি দিয়ে দিলাম বেশি করে 5 ফোড়ন। আমি এটা আজকে নিরামিষই বানাবো, পুঁই শাক মাছের মাথা দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে, বিশেষ করে ইলিশ মাছের মাথা দিয়ে। তো এখানে একটুখানি ওই আলু, কুমড়ো এই সমস্তগুলো আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এরপরে আমি দিয়ে দেবো পুঁই শাক। পুঁই শাকের এই চচ্চড়ি খেতেও কিন্তু আমার খুবই ভালো লাগে। এই সমস্ত রান্নাগুলো বাড়িতে গেলেই কিন্তু আমার খাওয়া হয়, কিন্তু এখানেও যে পাবো আমি সত্যিই ভাবতে পারিনি। সব সময় কিন্তু এইসব বাঙালি মানে পুঁই শাক, পাট শাক এগুলো কিন্তু খেতে মানে পাওয়া যায় না। কলমি শাক শুনেছি এখানে অনেক রকমই শাক পাওয়া যাচ্ছে। যাই হোক, পুঁই শাক দিয়ে উদ্বোধন করলাম। তারপরে এখানে একটু হলুদ, নুন আর একটু সামান্য জিরের গুঁড়ো দিলাম, আর দিয়ে দিলাম কিন্তু 2 চামচ চিনি। একটু যেহেতু মিষ্টি লাগে তার জন্য চিনি, আর পাকা কুমড়োও আছে তার জন্য আর বেশি চিনি দেবো না। আর আমি কোনো রান্নাতে বেশি চিনি দেওয়া পছন্দ করি না। তা এইভাবে যাই হোক পুঁই শাকটাও কিন্তু আমার হয়ে গেল। আর ওই পাশে বসিয়ে দিয়েছি এবার মেয়ের জন্য চিকেন। আমাদেরও চিকেন হয়েছে, কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি, আমি একেবারেই ভুলে গেছি। তো এখানে মেয়ের জন্য ওই চিকেন স্টুয়ের মতোই মানে সমস্ত কিছু দেবো। সেই সর্ষের তেলে একটু 2 কোয়া রসুন ফোড়ন দিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি, আর যত সবজি ছিল মানে পেঁপে, আলু, টমেটো সব দিয়ে, আর একটাই মাত্র পিস নিয়েছি চিকেনের, যাতে ও খেতে পারে, নাহলে ও খেতে পারে না, বেকার বেকার নষ্টই হয়। তো এখানে ব্যাস এইভাবে কোনো রকমেই মানে ভালো করে, কোনো রকম না মানে ওর যেন খেতে ভালো লাগে সেই হিসেবে কিন্তু আমি চিকেনটা বানিয়ে নিচ্ছি। আর যত আমাদের ঘরের মশলা আছে, যেমন খুবই সামান্য সামান্য জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, হলুদ, নুন সমস্ত কিছু দিলাম, আর একটু আদা বাটাও দিচ্ছি, মানে যেন ওরও চিকেনটা খেতে ভালো লাগে। একবারেই তো মানে চিকেন সেদ্ধও ভালো লাগে না, এখন যেহেতু একটু বড় হচ্ছে তাই মুখের স্বাদের জন্য কিন্তু একটু অন্যান্য রকমের করে দিলেও বাচ্চাদের খেতে বেশ ভালো লাগে। তো এই তো ব্যাস আজকে রান্নাবান্না হয়েই গেল প্রায়। তো তোমাদের কেমন লাগছে আজকের এই ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ব্যাস এবার চিকেন রান্নাটা আমার কিন্তু প্রায় হয়ে গেছে, মানে সব কিছুই দিয়ে দিয়েছি, যা যা মশলা, একটু সামান্য জল ভালো করে দিয়ে কষিয়ে টষিয়ে এবার 2 থেকে 3টে সিটি মেরে নেব, তাহলে কিন্তু আমার ওর চিকেন রান্নাটা হয়ে যাবে। আর ওইদিকে বানাচ্ছি পুঁই শাকের চচ্চড়ি। পুঁই শাকটাও কিন্তু আমার হয়ে এসেছে, এরপরে লাস্টে বেগুন আর বড়ি দিয়ে দিলেই কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট। তো আজকে এই নতুনত্ব রান্নাগুলো করে কিন্তু আমার বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে আমার এই ভিডিওটা দেখে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কিন্তু জানিও, তাহলে আমি তোমাদেরকে রিপ্লাই করতে পারবো, আর আমার খুব আনন্দ হবে যে তোমরা আমার ভিডিওটা দেখছো। তো এই তো হয়ে গেল পুঁই শাকের চচ্চড়ি, আর একটু এবার শুকিয়ে গেলেই হয়ে যাবে। তো দেখি চলো মিঠি রানী কী করছে। মিঠি রানী এখানে বসেছে, এখানে খাতার পেন নিয়ে, সে লেখার থেকে বেশি খাতা ছিঁড়তে ব্যস্ত। তো এইভাবে তো বিকেলের 7টা মানে কেটে গেল সারা সন্ধ্যেটা। তো আজকের জন্য ব্লগটা এতটাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগ নিয়ে। লেখো, কই লেখো, একটু লেখো দেখি। এ ফর কি? দ্যাট এ ফর বলো। এ ফর কি হবে? এরপরে বি, আচ্ছা। আর এ ফর অ্যাপেল।